যদি বলো কবর থেকে নেব, কবর থেকে কিনে দেব। তুমি যদি বলো সুবহানাল্লাহ, বলকে ইয়ামানের নিব, ইয়ামান থেকে কিনে দেব। কিন্তু মা খাদিজাতুল কুবরা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি অন্য জায়গাকার চাই না, আমি একমাত্র চাই আপনার পুরাতন লুঙ্গি আমার কাপড়। আজকে গো মা জননীরা মন দিয়ে শোনেন, স্বামীর সম্মান কত বড়, স্বামীর মর্যাদা কত বড়, স্বামীর ইজ্জত কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যখন বিশ্রাম করতেন, আরাম যখন করতেন, মা খাদিজা হাত পায়ে সুবহানাল্লাহ মালিশ করে দিতেন, হাত পাকে টিপে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবী বলতেছেন, খাদিজা বলো বলো, কেন তুমি এই লুঙ্গিটা চাইতেছো? বলল, হুজুর, আপনার শরীরের সঙ্গে যে কাপড়টা টাচ করে গেছে, ও আপনি হচ্ছেন শেষ নবী, আপনি হচ্ছেন খাতিমুন নবীরা, আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিরা, আপনি হচ্ছেন শফিউল মুসলিমিনা। আপনার সঙ্গে যে কাপড়টা টাচ করে গেছে, ওই কাপড়ের উপরে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। হুজুর, যখন আমি ইন্তেকাল করব, আপনার পুরাতন লুঙ্গিটা আমাকে যখন দিয়ে দেবে, আমার কাফনে চলে যাবে, কবরে যখন শোয়ানো হবে, মুনকার নাকির আসবে, প্রশ্ন করতে যখন আসবে, আপনার ওই লুঙ্গি পুরাতন যখন আমার কাফনে থাকবে, ওগো হুজুর, প্রশ্ন উত্তর দিতে আমার সহজ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এটা শেষ না। ওগো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সুবহানাল্লাহ, যখন ফুলসিরাতে হবে, ফুলসিরাতে পার করার টাইমে আমি সহজভাবে পার করতে পারবো। আর আমি নিজে চোখে দেখেছি গো নবী, আপনার হাতে যে হাত, আপনার এই হাত মোবারক যে সুবহানাল্লাহ কাপড়ে লেগে যায়, ওই কাপড়ে দুনিয়ার আগুনটা দূরের কথা, জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন, সুবহানাল্লাহ, সমস্ত বিবিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিবিরা, সমস্ত বিবিকে ডাক দিয়ে বলতে চারা, ওগো আমার বিবিরা, সুবহানাল্লাহ, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওগো আমার বিবিরা, শোনো শোনো, তুমি এইখানে শোনো। সমস্ত বিবি আসলো, আসার পরে পরে বলতেছে, সুবহানাল্লাহ, ওগো লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, নবী গো আপনি বলো না, কি কথা বলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, ও বিবিরা, আমাকে নিয়ে চলো ছোট বিবির ঘরে। নবী মুস্তাফাকে ছোট বিবির ঘরে নিয়ে যাওয়া হলো। তারপরে সুবহানাল্লাহ, ছোট বিবির ঘর থেকে নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীকে গোসল দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মুস্তাফাকে প্রথম মাটি দেওয়ার নাম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশাতুল হুমাইরার ঘরে দাফন করা হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, যখন দাফন করে দেওয়া হলো, মাঝে মাঝে আয়েশা নবীর কবরের কাছে যায় ব্রাদার। যাওয়ার পর পর জিজ্ঞাসা করে কথার উত্তরটা দিতে লাগেন ব্রাদার। এই মুসলমান দুনিয়ার বুকে আপনার সঙ্গে কিছু যাবে না, আপনি এক নম্বর নামাজ আদায় করুন। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কোন মৌলবীকে তুমি ভালোবেসেছিল, কোন পীর সাহেবকে ভালোবেসেছিল, এই কথা জিজ্ঞাসা করা হবে না। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছো কি পড়নি। এক নম্বর নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, এক নম্বর নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় বাপমার কথা জিজ্ঞাসা করা হবে। তৃতীয় সুবহানাল্লাহ, আপনি যদি নবীর প্রেমিকের কথা জিজ্ঞাসা করা হবে। এই মুসলমান, আমি শেষ ওয়াজ করতে চলেছি, একবার 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। সুবহানাল্লাহ, এক নম্বর আপনি নামাজি হন, 2 নম্বর সুবহানাল্লাহ বাপমাকে আপনি সেবা করুন, 3 নম্বর সম্মানিত ব্যক্তিকে সম্মান দেন, বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান দেন, হাজী সাহেবদেরকে সম্মান দেন, মাস্টারকে মাস্টারের মতন সম্মান দেন, ডক্টর সাহেবকে ডক্টরের মতন সম্মান দেন। এক কথা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেন, আর ছোট বাচ্চাদেরকে আদর করুন। সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ আপনারা জানেন গোটা ভারতের মধ্যে মাতম চলতেছে, মাতম চলতেছে, গোটা ভারতের মধ্যে মাতম চলতেছে। মাতমের নাম হলো ওয়াকফ বিল। সুবহানাল্লাহ ব্রাদার, ওয়াকফ বিল সম্পর্কে মাতম চলতেছে জায়গা জায়গাতে ব্রাদার। মুসলমানের হক কোনদিন কোন সরকারের হতে পারে না, মুসলমানের সম্পদে মুসলমানের হবে, কোন সরকারের হতে পারে না ব্রাদার। ওইদিকে আপনাকে ধ্যান রাখতে হবে। মসজিদে
মসজিদের দিকে ধ্যান রাখতে হবে, মাদ্রাসার দিকে ধ্যান রাখতে হবে। এই মুসলমান, এই দিনের জন্য ইয়াজিদি বলেছিল হুসাইন তুমি আমার হাতে হাত দিয়ে দাও। হুসাইন বলেছিল আমি জান দিয়ে দেব। ওই ইয়াজিদি তোমার হাতে हाथ दे लिखने वाला लिखते जाओ कत्ले हुसैन असल में मर गए यजीद है, कत्ले हुसैन असल में मर गए यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। बोला एवं भाषार माध्यमे যদি হয়ে থাকে